শিক্ষা, সেই শিক্ষায় যদি আমরা না দিতে পারি, সেই শিক্ষার কম্পিটিশন আমরা না জিততে পারি, ও যতই দয়া করে আমরা বুঝে নিই আমরা দয়া ভিত্তি করো, ওটা ভিত্তির পর্যায়ে থাকবে, কোনদিন সম পর্যায়ে আমরা যেতে পারবো। আমি আপনার অনুরোধ করবো যে আপনারা বিভিন্ন জায়গায় আসুন, দেখবেন যে যদি আপনার ইন্টারনেটে যান দেখবেন এখন সাধারণ মানুষের কথা বলছে যে আমরা শিখতে চাই, বিজ্ঞান শিখতে চাই, অঙ্ক শিখতে চাই, ইংরেজি শিখতে চাই। তাহলে এগুলো শিখতে গেলে আপনারা প্রশাসনে বসে আছেন, আমাদের প্রতি আপনাদের সহযোগী সম্পন্ন হতে হবে। আমাদের ছেলেরা, গরিব ছেলেরা, পাঁচতলা অনেক ছেলেরা যারা শিক্ষা কিনতে পারে, যারা গাছতলার ছেলে, যাদের কোনো সহায় নেই, সম্পদ নেই, তারা কীভাবে বড় শিক্ষাটা দিতে যাবে? সুতরাং আজকে আপনাদের উন্নত সরকারের কাছে আপনাদের মাধ্যমে যাতে এই শিক্ষা স্টাইপেন্ড যাতে আরো বেশি পাওয়া যায়, এবং যে ছেলেরা বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, তাই সেই সব ছেলেদেরকে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজটা আমাদের সবাইকে সাধারণ সম্পাদক আমানত ফাউন্ডেশনের আছে থেকে আমরা ইউনিসেফের একটা প্রজেক্টে কাজ করি। সেই 6টা ধর্মের যারা রিলিজিয়াস স্কলার ছিল তাদেরকে নিয়ে ইউনিসেফের যে কোর সেক্টর আছে 6টা, সেই 6টা সেক্টরের মধ্যে হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য, শিশুর পুষ্টি, চাইল্ড প্রোটেকশন, ওয়াটার স্যানিটেশন, হাইজিন, এডুকেশন আর ডিজাস্টার রিস্ক রিডাকশন। এই যে 6টা ইউনিসেফের যে কোর সেক্টর, মুসলিমদের কোরআন হাদিস কী বলে, হিন্দুদের বেদ কোরআন গীতা কী বলে, খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক এবং শিখদের গ্রন্থ সাহেব এবং জৈনদের অগাম শিখরে যে স্কলারদের নিয়ে আমরা 6টা বুকলেট তৈরি করি। ওটা বাংলা জুড়ে রিলিজিয়াস লিডারদের টিচিংয়ের উদ্দেশ্যে, যার কপিরাইট ইউনিসেফের আছে এবং যেটা 2021-এ যার শুরুয়াত হয়েছিল ডক্টর সঙ্গমিত্রা ঘোষ এবং ডক্টর শশী কাজার মাধ্যমে তাজ ভিভান্তা হোটেলে, এবং যার রিলিজ অনুষ্ঠান হয়েছিল হোটেল লোলির গ্রেট ইস্টার্নে 2023-এর নভেম্বরে। সেই 6টা বুকলেট ইংরেজি ভার্সানে আছে, আরও 5টা ভাষায় তার ভাষান্তরিত হওয়ার কথা এবং তার কপিরাইট ইউনিসেফ। তো সেই বুকলেটগুলোতে মানে ধর্মীয় নেতাদের এই 6টা সেক্টরের উপরে ধর্ম কী বলে তার মাধ্যমে সেই টিচিংসটা সেই বুকলেটে আছে। তার উদ্দেশ্য ছিল এটা যে মুসলিম সমাজের ইমাম, হিন্দু সমাজের পুরোহিত, খ্রিস্টান সমাজের পাদ্রী, অন্য সমাজের মঙ্ক যারা আছে তাদেরকে টিচ করা, যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে সেই কথাগুলো তারা বলতে পারে, যাতে নিতে পারে। যাদের 4-5টা ভাষায় তার ভাষান্তরিত হয়ে রিলিজ হয় এবং সেগুলো তাদের মাধ্যমে সমাজে যাতে তার প্রতিফলন ঘটে সেটার ব্যবস্থা করা। জুর হোসেন তিনি আবার অন্যদিকে নজর দিয়েছেন, ফলে এটা থেমে আছে। তো যদি এটার ব্যাপারে আপনারা একটু নজর দেন এবং দেখেন, এবং আমরা চাই এই বুকলেটটা যদি বুকলেটের মাধ্যমে ইমাম, পুরোহিত, পাদ্রী এদেরকে দিয়ে সমাজের এই সম্প্রীতি এবং শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারে যদি মানুষকে শিক্ষা দেওয়া যায় তাহলে সমাজ উপকৃত হবে বলে আমার বিশ্বাস। খুব ভালো একটা জিনিস থেকে আয়োজন করলে ওই বাউন্ডারিটা ভেঙে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ যে আমাদের ভাই বোনেরা রয়েছে তাদের যে বৃহত্তর সমাজ রয়েছে তাকে যতক্ষণ না পর্যন্ত একীভূত আমরা করতে পারি, তাহলে আমরা একটা জায়গাতে আলোচনা করছি। কিন্তু যাদের বিরুদ্ধে ধরেই নিচ্ছি, যাদের বিরুদ্ধে আমাদের এই ঘৃণার অভিযোগ, শোষণের অভিযোগ, তাদের কাছে যদি মনের কথাটা ব্যক্ত না করতে পারা যায়, অতএব এই 4 দেওয়াল ভাঙতে হবে। 4 দেওয়াল ভেঙেই সদ্ভাবের যে বার্তাটা যতক্ষণ না পর্যন্ত খোলা অঙ্গনে আমরা নিয়ে যেতে পারছি এবং তাদেরকে সম্পৃক্ত করতে পারছি, তাহলে আমি যে সম্প্রীতি চাচ্ছি এটা তো জানাতে হবে তার কাছে। আমি যদি তার কাছেই না পৌঁছাতে পারলাম, আমি এখানে আলোচনা হচ্ছিল শুনছিলাম, মিনিট আগে থেকে বলুন ভালো জিনিস তো মুসলিম সেন্ট্রিক এরিয়াতে তো মসজিদ, কার কাছে বার্তাটা আমি পৌঁছাচ্ছি? কারণ আমার কমিউনিটির মানুষের কাছেই আমি পৌঁছাচ্ছি। তাহলে একমাত্র হতে পারে যেখানে মিশ্র সংস্কৃতির জায়গা রয়েছে বা মিশ্র বসতি যেখানে রয়েছে সেখানে নাহলে মসজিদ থেকে যখন অ্যানাউন্স করলাম আমার অন্য ধর্মগোষ্ঠীর মানুষদের কানে পৌঁছাতে, তাহলে সম্প্রীতির বার্তাটা কোথায় আমি পৌঁছাচ্ছি, এটাকে একটু ভাবার জন্য অনুরোধ করছি।
এবং ব্লক স্তরে যদি কোনো কমিটি গঠন করার কোনো প্রক্রিয়া নেওয়া হয় তাতে অতি অবশ্যই যেন সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত আমাদের ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিয়ে যতক্ষণ না আমরা পথ চলতে পারি আমার মনে হয় খুব একটা ফলপ্রসূ হবে। দ্বিতীয় একটি বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম যে जैन खंडहर मिलेंगे, जैन के नाम पर बहुत सारे नगर मिलेंगे, वर्धमान, बीरभूम, संगमती नगर, इस प्रकार से बहुत सारे नाम ऐसे हैं। और जैन तीर्थंकरों का यहाँ पर आवागमन हुआ है, ये भी इतिहास बताता है। तो ये इतिहास की बात है। फिलोसॉफी की बात मैंने आपको बताई। जैन लोग जनरली बहुत गरीब नहीं होते हैं जनरली, लेकिन ऐसा है नहीं कि वहाँ गरीब नहीं है। इसलिए जो भी माइनॉरिटी के बेनिफिट्स हैं वो जैन कम्युनिटी के लिए भी होने चाहिए। इसके लिए आप लोग जो भी कुछ करते होंगे मुझे नहीं मालूम, तो ये है। और जैन धर्म के बारे में जिनको भी कुछ सीखना हो, जैसे भाई साहब बोल रहे थे कि भाई खाई एक ही धर्म की बात नहीं, सभी धर्म की फिलोसॉफी, सभी धर्म की जो अच्छाइयाँ हैं वो आपस में एक दूसरे के साथ में शेयर करनी चाहिए। और धर्म जो होता है, मेरा मानना यह है व्यक्तिगत रूप से, मैं मोर देन 50 ईयर्स बंगाल में ही हूँ, तो कि धर्म जो है ये दो तरह से, एक प्रैक्टिस, तो प्रैक्टिस का जहाँ तक सवाल है, हम लोग कोई सफेद पहनता है, कोई काला पहनता है, कोई ब्लू पहनता है, हर एक जीवन ये एक तरह से प्रैक्टिस